কক্সবাজারে প্রতি মণ লবণের বর্তমান দাম 465 টাকা। এই দামে কিছুটা স্বস্তিতে রয়েছেন লবণ চাষিরা। তবে বিদেশ থেকে লবণ আমদানির সম্ভাব্য খবরে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে চাষি, ব্যবসায়ী ও মিল মালিকদের মধ্যে। তাদের দাবি, মাঠ প্রস্তুত থেকে শুরু করে পলিথিন, শ্রমিক ও অন্যান্য উৎপাদন ব্যয় মিটিয়ে এমনিতেই লাভের পরিমাণ খুবই সীমিত। এখন যদি আমদানি শুরু হয় তাহলে দেশীয় লবণের বাজার ধসে পড়বে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন প্রান্তিক লবণ চাষিরা। একই আশঙ্কা ব্যবসায়ী, আড়তদার ও মিল মালিকদেরও। তাদের মতে, বাজারে দেশীয় লবণের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও আমদানি করা হলে দাম আরও কমে যাবে। এতে ক্ষতির মুখে পড়বে পুরো লবণ শিল্প। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এখন বর্তমানে লবণ উডের মাড়ত মন প্রতি খরচ হতে 750 টাকা, 480 টাকা। এখন আমরা এখানে লবণ বিক্রি করলে পাওয়া যায় 280 টাকা অথবা 310 টাকা। কিন্তু মালের মধ্যে যে একটা লেবার দিই, লেবারের বেতন হচ্ছে 1,20,000-25,000 টাকা লেবারের বেতন। এরপরে যায় পলিথিনের কিনতে হয়, বিক্রি করিয়ে পলিথিন আনতে হয়, পলিথিনের দামও বেশি। তাহলে আমরা পুষাই পারছি না। কিন্তু 500 টাকার উপরে যদি হয় লবণের মন, তাহলে পুষাই পারবো। এখন আমাদের যদি সরকারে যদি বিদেশ থেকে যদি লবণ যদি আমদানি করে, আমরা মরে যাব। তো 900 টাকা তো 920 টাকা বস্তা প্রতি বিক্রি হচ্ছে মিলে। ওইখানে মিলে বিক্রি করে আমাদের এখানে আসে 350 টাকা। ওখানে মিল ভাড়া আছে, আপনার লোড আনলোড আছে, নৌকা ভাড়া আছে, বোট ভাড়া আছে, তারপরে আপনার ইউভি ট্যাক্স আছে, তারপরে যাই আপনার কমিশনই আছে। সব দিয়া আমরা 80 পর্যায়ে 350 টাকার উপরে লবণ দাম পাই না। তারপরে এখন শুনতেছি আবার ওইখানে বিদেশ থেকে আবার লবণ আমদানি করতেছে। তাহলে আমাদের আর কোনো উপায় থাকবে না। আমি একজন লবণ ব্যবসায়ী হিসাবে শুনতেছি বাংলাদেশে নাকি বাহির থেকে লবণ আমদানি করতেছে। কারণ বাংলাদেশে যদি লবণ আমদানি করে, যারা চাষি আছে, চাষি ন্যায্য মূল্য পাবে না। বর্তমানে যেটা লবণের মূল্য আছে ওইটা বলতে গেলে তলানিতে নেমে যাবে লবণ যদি আমদানি করে। যারা ইন্ডাস্ট্রিয়াল আছে তারাও বলতে গেলে অনেক লভ্যাংশের আশায় লবণ মজুত করছে, তারাও বলতে গেলে লসের মুখে পড়ে যাবে। ইন্ডাস্ট্রিয়াল অনেক হয়তো বন্ধ হয়ে যেতে পারে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বর্তমান বাজার দর অব্যাহত থাকলে লবণ চাষিরা লাভবান হবেন। আর এই মুহূর্তে লবণ আমদানির বিষয়ে তাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। বন্যায় আসলে আমাদের লবণের সেরকম ক্ষয়ক্ষতি হয়নি। কারণ হচ্ছে যেহেতু বন্যা বা বর্ষাকাল শুরু হওয়ার আগে আমাদের লবণ সিজন শেষ হয়ে গেছে, তার জন্য চাষিরা কিন্তু মজুত করার লবণগুলো সব মাটির নিচে মজুত করে ফেলছে গর্তের মধ্যে, যার কারণে সেগুলো বৃষ্টিপাতে ক্ষয়ক্ষতি হওয়ার তেমন সম্ভাবনা থাকে না। তবে যে বন্যার কারণে পানিতে দীর্ঘদিন জলাবদ্ধ অবস্থায় থাকলে তাতে কিছু ঘাটতি যায়, সামান্য 5-10% ঘাটতি যেতে পারে। আমদানির বিষয়ে, এই সংক্রান্ত বিষয়ে এখনও কোনো সরকারি সিদ্ধান্তের বিষয়ে আমাদের এখনও নির্দেশনা আসে। এখন মাঠে আমাদের প্রায় 7,20,000 মেট্রিক টনের মতো মাঠ পর্যায়ে মজুদ আছে। এখন চাষিরা খরচ বাদ দিয়ে প্রায় 400 টাকার মতো পাচ্ছে। দেশীয় লবণ উৎপাদন যখন পুরোদমে চলছে, তখন আমদানির সম্ভাব্য খবরে অনিশ্চয়তায় পড়েছেন সংশ্লিষ্টরা। চাষি ও ব্যবসায়ীদের প্রত্যাশা, দেশের লবণ শিল্পকে সুরক্ষা দিতে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়েই সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।